নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরে ৭,০০০+ শূন্য পদে কর্মী নিয়োগের অনলাইন আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই আপডেটে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আজকের বর্তমান পত্রিকাতে এই আপডেটটি উঠে এসে, যেখানটায় দেখুন লিখেই দেওয়া রয়েছে ত্রিস্তর পঞ্চায়েতের ৭,০০০-এর বেশি শূন্য পদের নিয়োগ পরীক্ষায় ফি নেবে না রাজ্য। অর্থাৎ এখানটায় আপনারা যে অনলাইনে আবেদন করবেন, সেই অনলাইনে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম ফি লাগবে না, সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় দেখুন বিস্তারিতভাবে কি লিখে দেওয়া রয়েছে। তো বিস্তারিতভাবে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানটায় লিখেই দেওয়া রয়েছে বেশ কয়েক বছর পর পঞ্চায়েতের ৩টি স্তরে একসঙ্গে ৭,২১৬টি শূন্যপদ পূরণের ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এই নিয়োগ প্রক্রিয়ার মূল দায়িত্বে থাকছে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া। তবে এই পরীক্ষাতে বসতে কোনো ফি দিতে হবে না পরীক্ষার্থীদের। মূলত বেশি সংখ্যক যুবক যুবতীদের এই পরীক্ষায় বসার সুযোগ করে দিতেই রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে প্রশাসনিক মহল। এবং এরপরে কি লিখে দেওয়া রয়েছে দেখুন। এরপরে লিখে দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরেই গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে নিয়োগ হবে, যার মোট সংখ্যা ৬,৬৫২টি এবং পঞ্চায়েত সমিতিগুলিতে নিয়োগ হবে ৫৬৪টি পদে, যার মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট, পিয়ন। নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি সহ একাধিক শূন্য পদেও। ফলে একেবারে মাধ্যমিক উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবার জন্যই সরকারি চাকরির দরজা খুলে দিচ্ছে নবান্ন। এবং এরপরে লিখে দেওয়া রয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের মতে অন্তত ৩০ থেকে ৩৫ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষায় বসার আবেদন করবেন। পরীক্ষা নেওয়া থেকে শুরু করে নির্বাচিত তালিকা তৈরি করা পর্যন্ত কোটি কোটি টাকা খরচ হবে রাজ্যের। ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য এক একজন চাকরিপ্রার্থীর থেকে এক্সামিনেশন ফি বাবদ অন্তত ৩০০ থেকে ৫০০ টাকা নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্ক ১,০০০ টাকার গণ্ডি ছড়ায়। তবে হাজার আর্থিক টানাটানি সত্ত্বেও মানবিক কারণেই পঞ্চায়েতের এই সমস্ত শূন্যপদ পূরণের পরীক্ষার জন্য কোনো এক্সামিনেশন ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেই জানা গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে রিটেন টেস্ট এবং ভাইবা এই দুটি স্তরে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া। কিছু কিছু ক্ষেত্রে যেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত একটি পরীক্ষাও। এবং এরপরে লিখে দেওয়া রয়েছে প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর শিট ছাপানো সমস্ত দায়িত্বই থাকবে ডিএলএসসিগুলির। তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে এ মাসের শেষেই একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে জারি করার কথা রয়েছে পঞ্চায়েত দপ্তরে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে তৈরি এই এসওপি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলএসসিগুলিকে, যেখানে পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়া স্বার্থে কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা যাবে না। এখানেই শেষ নয়, নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করেছে রাজ্য। একেবারে ওটিপি দিয়ে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে হবে চাকরি প্রার্থীদের। বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য এই পোর্টালে ঢুকেই আবেদন করতে হবে তাদের। এখান থেকেই তারা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার অ্যাডমিট কার্ড। ফলে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একেবারে অনলাইনে, যা প্রতি ডিএলএসসিগুলি নিশ্চিত করবে পঞ্চায়েত দপ্তরে তৈরি এই পোর্টালের মাধ্যমে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের দৈনিক সংবাদ পত্রিকায় অর্থাৎ বর্তমান পত্রিকাতে এই আপডেটটি উঠে এসে, যেখানটায় পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরে ৭,০০০-এর বেশি অর্থাৎ ৭,২১৬টি শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই কয়েক মাসের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট জারি হয়ে যাবে, অর্থাৎ এই মাসেও জারি হয়ে যেতে পারে অথবা আগামী মাসেও কিন্তু জারি হয়ে যেতে পারে। এবং এখানটায় যেটা লিখে দেওয়া রয়েছে সম্পূর্ণ প্রসিডিওর চলবে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে। তার জন্য কিন্তু অলরেডি একটি পোর্টালও তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। এবং এখানটায় কিন্তু এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা কবে এখানটায় রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ হয়, এবং তারপরেই কিন্তু আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আবেদন করার জন্য কিন্তু আপনাদের কাছ থেকে একটি পয়সাও কিন্তু চার্জ নেওয়া হবে না, অর্থাৎ আপনাদের কিন্তু এখানটায় আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফিস কিন্তু লাগবে না। সরাসরি বিনামূল্যে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।